আইনজীবীদের কিন্তু আপনারা কাজ করবেন, মক্কেল আপনাকে ঠিক আপনার ন্যায্য হিস্সাটা দেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন লয়ার হবেন, ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট, মক্কেলের কাছে কখনো আপনি নিজে ছুটে যাবেন না, মক্কেল আপনার কাছে আসবে, বিকজ দিস ইজ ইউর প্রফেশন। যে মুহূর্তে মক্কেল তোমার বন্ধু হয়ে যাবে, মক্কেল তোমার ফিস কম দেবে। আপনি 10টা মামলা যদি টাকার বিনিময়ে করেন, আপনার অন্তত 2টা মামলা আপনি ফ্রি করার চেষ্টা করবেন, লিগ্যাল এইড দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার প্রফেশনের জাকাত। তাতে আপনার কমবে না, বাড়বে, আপনার বরকত বাড়বে। আপনারা যারা আইনজীবী হচ্ছেন, কোর্টে যাচ্ছেন, সব কিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। ছোট বারান্দার আইনজীবী হবেন না, বড় বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন। ছোট বারান্দার আইনজীবী মানে জজ সাহেবদের বিল্ডিং আছে দেখবেন, পিছনে একটা বারান্দা থাকে শুধু বিচারকদের চলাফেরার জন্য। ওই বারান্দায় যদি আপনি চলাফেরা শুরু করেন আর জজ সাহেবের রুমে ঢুকে, খাস কামরায় ঢুকে অর্ডার নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন না। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী। ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। সুতরাং আপনারা যারা আইনজীবী হতে যাচ্ছেন, যে পথে পা বাড়িয়েছেন, এই পথ অনেক স্বপ্নের, কিন্তু এই স্বপ্নের পথেও কাঁটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি এক একটি কাঁটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছে। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেটা চাই না বলেই আপনারা যারা আইনজীবী আছেন, হয়েছেন আজকে, আপনাদেরকে অভিবাদন জানিয়ে আমি বলতে চাই, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আমরা যে দায়িত্ব কাঁধে নিয়েছি, সেই স্বপ্নের পথে আপনারা আমাদের স্বপ্নের সারথি হবেন।